নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই সহজ সরলভাবে মশলা ধোসা বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে মশলা ধোসা বানাই। আর ধোসা বানানোর জন্য দেখুন আমি এই কাপে মাপ করে 1 কাপ নিয়েছি বিরির ডাল, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো মেথি, আর এবারে দিয়ে দেবো 2 চামচ মতো ছোলার ডাল, আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন আলো চাল, আর আলো চালটা আমি নিয়ে নেবো 3 কাপ। আর এই চাল আর ডাল আমি 5 থেকে 6 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবো, আর ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা। আর দেখুন 5 থেকে 6 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন চালটা কত সুন্দর ভিজে গেছে আর ডালটাও খুব সুন্দর ভিজে গেছে। আর এবারে আমি চাল আর ডাল দুটোই খুব ভালো করে বেটে নেব। প্রথমে আমি চালটা বেটে নিচ্ছি, আর খুব বেশি জল দিয়ে বাটবো না, জলটা একটু ঝরিয়ে বাটবো তাহলে ভালো হবে। আর দেখুন চালটা বেটে নিচ্ছি, চালটা খুব বেশি মিহি করবো না বন্ধুরা, একটু দানা থাকবে তাহলে ধোসাটা ভালো হবে। আর এবারে বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আর এইভাবেই সব চালটা আমি বেটে নেব। আর দেখুন সব চালটা আমার বাটা হয়ে গেল। এবারে ওই বাটির মধ্যে আমি ডালটাও বেটে নেব, ডালটা খুব মিহি করে বেটে নেব বন্ধুরা। আর ডালটা দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চাল বাটার উপরেই, আর দেখুন সব ডালটাও বাটা হয়ে গেছে। এবারে চাল আর ডাল বাটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি 9 থেকে 10 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, কোনো গরম জায়গাতে, গ্যাসের পাশেও রাখতে পারেন কিংবা কোনো গরম জায়গার মধ্যেও রাখতে পারেন এটা। আর ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ধোসার পুরটা বানিয়ে নেব, তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ মতো সাদা তেল। ধোসা বানাতে খুব বেশি তেল লাগে না বন্ধুরা, একটু তেলেই হয়ে যায়। দেখুন আমি একটুই তেল দিয়েছি, দিয়ে দিলাম সাদা সর্ষে, দিয়ে দিলাম বিরির ডাল, একটু দিয়ে দিচ্ছি ছোলার ডাল, দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা একটু আমি ভেজে নেব। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এবারে ভালো করে ভেজে নেব। আর একটু দিয়ে দিচ্ছি জল, কিছুক্ষণ ভাজার পরে আমি আর একটু দিয়ে দিলাম জল। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ আলু। জল দিয়েছি এই কারণে বন্ধুরা, আলুটা যাতে একটু নরম হয় তাহলে ধোসা ভালো হবে। আর ধোসার আলু একটু নরমই থাকে দেখবেন, শক্ত যাতে না হয় তাহলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি জল দিয়েছি নরম করার জন্য আলুটা। আর এবারে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব।
আর দেখুন আলুটাও কিছুক্ষণ মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে আমি আমচুর পাউডার। আর আমচুর পাউডার অবশ্যই দেবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর এবারে আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর দেখুন ধোসার পুরটা আমার হয়ে গেল। আর এবারে আমি বানিয়ে নেব চাটনি। তার জন্য এখানে নিয়েছি দেখুন ভিজিয়ে রাখা ছোলার ডাল, দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো জল। আর এবার ভালো করে বেটে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দই। আর দইটা দিয়ে আরও খুব ভালো করে বেটে নেব। আর দেখুন দই দেওয়ার পর খুব সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আর চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা ডাবুতে নিয়েছি 2 চামচ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি একটু বিরির ডাল, দিয়ে দেবো একটু ছোলার ডাল, দিয়ে দেবো সর্ষে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এবারে দিয়ে দেবো কারি পাতা। আর এটা এবারে ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবারে চাটনির মধ্যে আমি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব চাটনির সঙ্গে। আর দেখুন চাটনিটা রেডি। এই চাটনিটা বন্ধুরা আপনার ইডলির সঙ্গেও খেতে পারেন। আর এবারে 10 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন আপনাদেরকে ধোসার ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন কতটা ফুলেছে আর কতটা জালিদার হয়েছে। ধোসা বানানোর জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি নুন। নুন কিন্তু বন্ধুরা পরে দেবেন, তাহলে ভালো হবে, ফুলে উঠবে, সেই সময় নুন দেবেন, আগে নুন দেবেন না, না হলে ধোসা ভালো হবে না। আর এবারে দিয়ে দিচ্ছি জল। ব্যাটারটা অনেকটাই ঘন আছে তার জন্য আমি দিয়ে দিলাম জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এইরকম ব্যাটারটা রেখেছি আমি। আর এবারে একটা বাটির মধ্যে নিয়েছি জল, তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। আর এই জল তেল দিয়ে তাওয়াটা খুব ভালো করে একটা সুতির কাপড় করে মুছে নিলাম। আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। সেই সময় 1 ডাবু ধোসার ব্যাটারটা আমি দিয়ে দিলাম দেখুন। আর এইভাবে ডাবুতে করে চারিদিকে ভালো করে রুটির মতো করে গোল করে নেব দেখুন। আর কিছুক্ষণ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল উপরে দেখুন। আর এবারে দেখুন হয়ে গেছে ধোসাটা। দেখুন কত সুন্দর উঠছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এবারে আমি দিয়ে দেবো আলুর পুর। আর এবারে আমি পুরটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে। আর এবারে ধোসাটা মুড়ে নিচ্ছি দেখুন। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আপনারাও বাড়িতে এই সহজ সরলভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর একটা বানালাম, আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর সব ধোসাগুলো বন্ধুরা আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। আর দেখুন আরেকটা বানানো হয়ে গেল। আর ধোসার সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি দেখুন আমি যে চাটনিটা বানিয়েছি সেই চাটনি, নিয়েছি সাম্বার।
আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর আপনাদেরকে ধোসাটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।